বন্ধুরা আপনারাও চাইছেন এই ধরনের হ্যান্ড রাইটিং ভিডিও বানাতে, কিন্তু আপনারা হ্যান্ড রাইটিং ভিডিও তৈরি করতে পারছেন না। কেন তৈরি করতে পারছেন না? নইলে আপনি কোন সফটওয়্যারের মাধ্যমে এই হ্যান্ড রাইটিং ভিডিও তৈরি করতে হয় সেটি জানেন না, অথবা আপনি যে সফটওয়্যারটিকে ব্যবহার করেন সেই সফটওয়্যারে ওয়াটারমার্ক লোগো থাকছে, সেই ওয়াটারমার্ক লোগো থাকার কারণে সেই ভিডিওটি কিন্তু খুব একটা প্রফেশনাল মনে হচ্ছে না। তো আমার এই ভিডিওটি দেখুন, এই ভিডিওতে কোনো রকমের ওয়াটারমার্ক লোগো নাই, নো ওয়াটারমার্ক। আমি যে সফটওয়্যারটিকে ব্যবহার করি সেই সফটওয়্যারটি একেবারে ফ্রি। এই সফটওয়্যারটিকে আপনাকে কোনো রকমের পারচেস করতে হবে না, আপনারা ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি কোন সফটওয়্যারটিকে ব্যবহার করি, কি কি ফিচার্স রয়েছে সেই সফটওয়্যারে, এ টু জেড আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমেই। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে নো স্কিপ, কোনো রকম স্কিপ ছাড়াই শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে সেই সফটওয়্যারটিকে আপনারা আপনার পিসি অথবা ল্যাপটপে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, সেই সফটওয়্যারের মধ্যে কি কি ফিচার্স রয়েছে, কিভাবে কাজ করতে হয়, এ টু জেড জিনিস আজকে আমি দেখাবো। তো চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনি যদি আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আজকের যে মূল বিষয় সেই বিষয়টিকে নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আপনারাও ক্রোম ব্রাউজারটিকে প্রথমে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে আপনারা সার্চ করে নেবেন ম্যাঙ্গো অ্যানিমেট। এই ম্যাঙ্গো অ্যানিমেট সার্চ করার পরে আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে আসবে। তো প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো অ্যানিমেট বলে, এই ম্যাঙ্গো অ্যানিমেটে আপনারা একবার ক্লিক করে নেবেন। আমি এখানে ক্লিক করে নিয়েছি। এই ম্যাঙ্গো অ্যানিমেটে আপনারা যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এই রকমভাবে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনাদের প্রথম কাজ কি হচ্ছে, এখানে আপনাদের প্রথম কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন পদ্মা স্টুডিও অফিসিয়াল বলে একটা অপশন রয়েছে। তো এখানে আপনাদের কিন্তু এই নামটা থাকবে না, কারণ এটা আমার জিমেল, এই নামে আমি লগ ইন করেছি। তো এখানে আপনাদের কি করতে হবে, এখানে প্রথমে আপনাদের দেখাবে সাইন আপ। তো প্রথমে আপনারা এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখানে আপনারা দেখুন লার্ন মোর বলে একটা অপশন রয়েছে, ম্যাঙ্গো WM। এই লার্ন মোডে আপনারা একবার ক্লিক করে নেবেন। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার সামনে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। তারপরে এখানে দেখুন ডাউনলোড বলে একটি অপশন রয়েছে, আর এখানে কিন্তু একটি বাই নাও বলে একটা অপশন রয়েছে। তো এখানে যদি আপনারা এই সফটওয়্যারটিকে পারচেস করেন, বাই করেন, তাহলে কিন্তু আপনাকে কত টাকা পে করতে হবে, নইলে $59 আপনাকে পে করতে হবে। এটি কিসে কত দিনের জন্য পে করতে হবে না, ওয়ান টাইম পেমেন্ট। এটি একবার যখন আপনারা পেমেন্ট করে দেবেন, আর দ্বিতীয়বার আপনাকে কোনো রকমের পেমেন্ট করতে হবে না। আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে আমি যেহেতু আপনাদেরকে বলেছি ফ্রি সফটওয়্যার, ফ্রিভাবে কীভাবে আপনারা ব্যবহার করুন। দেখুন এখানে আপনাদেরকে বাই করার কোনো রকমের প্রশ্নই উঠে না, আপনারা এখানে বাই করবেন না। তো আপনারা এখানে অনলি ডাউনলোডে ক্লিক করে দেবেন। আমি এখানে এই ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি, আপনারাও ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন আমার ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমরা জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করব, তারপর আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু এখান থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। ফোল্ডারে যাওয়ার পরে সেটিকে আমরা ওপেন করব। তো চলুন আর ফোল্ডারে চলে আসছি। এখানে দেখুন এখানে চলে এসেছে ম্যাঙ্গো হোয়াইটবোর্ড অ্যানিমেশন মেকার 2, যে সফটওয়্যারটিকে আমরা ডাউনলোড করলাম। এই সফটওয়্যারটিকে এবার আমরা ইনস্টল করব কিভাবে। তো এখানে আপনাদের কাজ কি হচ্ছে, এখানে আপনারা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে একটা পেজ ওপেন হয়ে আসবে আপনাদের সামনে। দেখুন এখানে কিন্তু একটা পেজ ওপেন হয়ে চলে এসেছে। তো এই সফটওয়্যার সম্পর্কে যদি আপনারা জানতে চান, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শো মোর ডিটেলস, এই শো মোর ডিটেলসে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনারা ডাইরেক্টলি এটিকে ইনস্টল করার প্রসেস করতে চান তাহলে আপনারা কি করবেন, এখানে ইয়েস করবেন, এখানে আপনারা নো করবেন। তো আমি কি করব, এখান থেকে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে আসলো। তারপরে এখানে আপনারা নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটে একবার ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে আসলো। নতুন পেজটা ওপেন হয়ে আসার পরে এখানে কিন্তু আপনারা দেখুন দুটো কিন্তু অপশন এসেছে।
আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আই ডু নট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো এখানে আপনাদেরকে কি করতে হবে, এখন কিন্তু আই ডু নট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে টিক মার্ক হয়ে রয়েছে। তো এই টিক মার্কটা উঠিয়ে দিয়ে আপনারা এখানে টিক মার্ক করবেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে। তো আমি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে টিক মার্ক করে নিচ্ছি, তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কি বলছে, আপনি এই সফটওয়্যারটিকে যেখানে ইনস্টল করতে চান সেই ফোল্ডারটিকে এখানে সিলেক্ট করতে বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমার সি ফোল্ডারে রয়েছে, তো আমি এখান থেকে ফোল্ডারটিকে চেঞ্জ করে দিতে চাইছি। তো আমি এখানে ব্রাউজ বলে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম, তারপরে আমি যে জায়গাতে রাখতে চাই সেই জায়গাটাকে আমরা চুজ করে নেব। তো এইরকমভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে ফোল্ডার আপনারা রাখতে চাইবেন। তারপর এখানে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটে আপনারা একবার ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ম্যাঙ্গো হোয়াইটবোর্ড অ্যানিমেশন মেকার এই নামটা এখানে থাকতে দেবেন, এখানে নাম কোনো চেঞ্জ করতে হবে না। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, এই নেক্সট দেখতে পাচ্ছেন, আবারও এই নেক্সটে আপনারা একবার ক্লিক করে নেবেন, আবারও এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে নেওয়ার পরে এবারকার আপনাকে দেখাচ্ছে ইনস্টল, এই ইনস্টলে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এই ইনস্টলে একবার ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার ইনস্টল কিন্তু এবারকার শুরু হয়ে গেছে। এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন, তারপরে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কাজ করবেন। দেখুন এবারকার কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এখানে ফিনিশ অপশন চলে এসেছে। এই ফিনিশে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের এটা ফিনিশ হয়ে যাবে। আমি ফিনিশে ক্লিক করে দিলাম, এটি কিন্তু অলরেডি ফিনিশ হয়ে গেছে। আমার সামনে কিন্তু এবারকার সফটওয়্যারটি ওপেন হয়ে চলে আসবে। এখানে দেখুন লোডিং নিচ্ছে, এখানে 60% হয়ে গেছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করুন, তারপরে ওপেন হয়ে যাবে। দেখুন এবার কিন্তু আমার সামনে একটা পেজ নতুনভাবে ওপেন হয়ে এসেছে, এমনকি সফটওয়্যারে এটি হচ্ছে হোম পেজ। এই সফটওয়্যারটিকে যখনই আপনারা ওপেন করবেন তখন কিন্তু এইরকমভাবে আপনার সামনে পেজ ওপেন হয়ে আসবে। এগুলো টেমপ্লেট, এই টেমপ্লেটগুলি আপনারা যদি চান ব্যবহার করতে পারবেন। আর আমি আপনাদেরকে দেখাবো আপনারা নিজে থেকে সব কিছু কীভাবে করবেন। এখানে আপনারা কি করবেন, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, নিউ এমটি প্রজেক্ট, এখানে আপনারা একবার ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবারও এক নিউ প্রজেক্ট বলে একটা অপশন চলে আসবে। তো এই নিউ প্রজেক্টে আশা করছি আপনারা এই যে দুটো অপশন দিয়েছে এই দুটো অপশন জানেন। এটা হচ্ছে 16:9। এই 16:9 কাজ কি আপনারা জানেন, এটি কোন প্ল্যাটফর্মে এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। 16:9 মানে হচ্ছে আপনি ইউটিউবের জন্য এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 9:16, এটি রিল, শর্ট এই ধরনের ভিডিওর জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি ইউটিউবের জন্য যেহেতু ভিডিও বানাবো, তো আমি 16:9টাকে সিলেক্ট করে নিলাম। দেখুন 16:9টাকে সিলেক্ট করার পরেই কিন্তু আমার সফটওয়্যারটি আমার সামনে ওপেন হয়ে চলে আসলো। তো এবারকার কিন্তু আমাদেরকে এখানে কাজ করতে হবে। এটি হচ্ছে ফ্রেম, এই ফ্রেমের মধ্যেই কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। তো এখানে প্রথমে কী কী ফিচার্স রয়েছে সেগুলি সম্পর্কে জানবো, জানার পরে আপনাদেরকে কাজ করে দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইমেজ, শ্যাপ, টেক্সট, ডেকোরেশন, সাউন্ড, লাইব্রেরি। তার নিচে চলে আসুন রিসেন্টলি ইউজ, অ্যানিম্যাল, প্ল্যান্ট, বিল্ডিং, বিজনেস। এছাড়াও যদি আরও আদার্স আপনাদের প্রয়োজন হয় তো এখানে দেখুন অ্যারোর একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারোর চিহ্নতে ক্লিক করবেন, তারপরে আবার আরও অনেকগুলো কিন্তু নাম চলে এসেছে। তো আপনাদের যে ধরনের প্রয়োজন সেগুলি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো চলুন এবারকার আমরা একটা কাজ করে আপনাদেরকে দেখাই। যে কোনো আমি একটা এখান থেকে জিনিসকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনারা ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটিকে আমি এখানে ড্র্যাগন ড্রপ করে ছেড়ে দিচ্ছি। যখনই ড্র্যাগন ড্রপ করে ছাড়বো, অথবা যখনই এছাড়াও যদি আপনারা ড্র্যাগন ড্রপ করে না নিতে চান তাহলে আপনারা এই ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে সাইন ইন করতে বলবে। তো এখানে সাইন ইন বলতে কি, আপনাদেরকে আগেই বলেছিলাম ডাউনলোড করার সময় যে আপনাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। তো তখন আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে সাইন ইন করে নিচ্ছি। দেখুন আমার সাইন ইন হয়ে গেছে। এবার আমি যেহেতু অলরেডি আগে থেকে ক্লিক করেছিলাম সেই জন্য কিন্তু এটা চলে আসলো। তো আপনাদেরকে বারবার সাইন ইন করতে হবে না, একবার সাইন ইন করবেন, তারপরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আপনারা এই রকমভাবে দেখুন, এইরকমভাবে আপনারা ক্রপ করতে পারবেন। আপনাদের যত বড় প্রয়োজন তত বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, সব রকমই কিন্তু আপনারা করতে পারবেন। কারণ আমরা ভিডিওটাকে অন করে দেখাচ্ছি। এবার দেখুন এইরকমভাবে ভিডিওটা কিন্তু আমার সামনে চলে আসছে। একটা প্রথমে দেখুন একটা হাত আসছে, একটা পেন্সিল আসছে, তারপরে সেই হাতটা তৈরি করে দিচ্ছে সেই ফুলটাকে। দেখুন এইরকমভাবে। এইবার আপনাদের মনে প্রশ্ন আসবে এই ফুলটা কিন্তু আঁকা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আপনি আস্তে আস্তে
করাতে চাইছেন। তো কী করবেন, এই যে আপনারা এখানে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এইরকমভাবে টান দেবেন। টান দিতে গেলে এবারকার দেখুন এবারকার কাজটা কিন্তু আপনার আসতে হবে। এবার দেখুন আগের তুলনায় কিন্তু সেই ফুলটা অনেকক্ষণ ধরে তৈরি হতে টাইম লাগছে। তো এইরকমভাবে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও এখানে আরও অনেক বিভিন্ন ধরনের অ্যানিম্যাল রয়েছে। এছাড়াও যদি আপনারা আরও আদার্স কিছু নিতে চান সেগুলি আপনারা নিতে পারবেন। আপনারা ধরুন কোনো খাবারের জিনিস নিতে চাইছেন তো সেটাও আপনারা এখান থেকে নিতে পারবেন। ধরুন এই কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটাকে আমরা সিলেক্ট করলাম, কাপটাকে লাগালাম। এছাড়াও আরও আদার্স অনেক অনেক এখানে অপশন রয়েছে। দেখুন আমি কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছি। এবার অনেকগুলো নিয়ে নেওয়ার পরে এবারকার আপনাদেরকে এগুলোকে ভালোভাবে সাজাতে হবে। কিন্তু কিভাবে আপনারা সাজাবেন এগুলো আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের বোঝাতে চাইছেন আপনার দর্শকদেরকে, আপনারা কিভাবে এটাকে অ্যানিমেট করবেন। এটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তো এবারকার আমি প্রথম থেকে আবার সম্পূর্ণটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তারপরে দেখুন এক এক করে চলে আসবে সব কিছু। দেখুন খুব ইজিলি খুব সহজেই কিন্তু এই ধরনের অ্যানিমেট আপনারা করতে পারবেন। এছাড়াও আরও অনেক কাজ রয়েছে। আপনারা যদি এখানে টেক্সট অ্যাড করতে চান, আপনারা ভাবছেন যে আমরা টেক্সট লিখবো, আপনি ধরুন আপনার চ্যানেলের নাম লিখবেন বা আদার্স কোনো কিছু লিখবেন এখানে ধরুন। তো আমি এখানে আপনাদেরকে কিছু লিখে দেখাচ্ছি। দেখুন এখানে টেক্সট অ্যাড টেক্সট চলে এসেছে। অ্যাড টেক্সট আসার পরে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। এইরকমভাবে আপনারা কালার এক এক করে যেখান থেকে দেখে দেখে চেঞ্জ করতে পারবেন। এবারকার যদি এই সাইজটাকে আপনারা ছোটো বড়ো করতে চান, সাইজটাকে ছোটো বড়ো করতে পারবেন। তো কী করবেন, এটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্রপ চিহ্ন আসবে। এই দেখুন এইরকমভাবে আপনারা ছোটো বড়ো করতে পারবেন সাইজটাকে। এবার যদি আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডে যদি কালার চেঞ্জ করতে চান ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে, নইলে এখানে যে আপনারা ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই ব্যাকগ্রাউন্ডের প্লাস চিহ্নতে আপনারা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এখান থেকে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো এখানে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আপনার পারচেস করতে বলে পুরো লেখা আছে, এগুলো কিন্তু আপনাকে পারচেস করতে হবে। এগুলো ফ্রিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না। তো যদি আপনারা ডাইরেক্টলি কালার নিতে চান তাহলে কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আপনারা এই ধরনের কালারগুলিকে চেঞ্জ করতে পারবেন। তো আপনার যে ধরনের কালার প্রয়োজন হবে সেই ধরনের কালার আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে। আর এছাড়াও আরও অনেক ফিচার্স রয়েছে। ধরুন এই টেক্সটার উপরে আমরা অ্যানিমেশন দেবো। তো এবার এই টেক্সটার উপরে কীভাবে আমরা অ্যানিমেশন দিব দেখুন। এবার ধরুন এই টেক্সটটা দেখতে পাচ্ছেন, এই টেক্সটটা এরকম লেখা হচ্ছে শুধু। এবার এই টেক্সটার উপরে চাইছি আমরা একটা অ্যানিমেশন দিতে। তো আমরা অ্যানিমেশনটা কীভাবে দিব, তো এখানে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা অ্যানিমেশন দিতে পারবেন। তো এইরকমভাবে আপনারা এক এক করে সব কিছু ট্রাই করে দেখবেন, তারপরে কাজ করবেন। তো আশা করছি আপনারা এত দূর অবধি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা হ্যান্ড রাইটিং অ্যানিমেশন করবেন। তো এবারকার আপনাদেরকে দেখাবো এই হ্যান্ড রাইটিং অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেছে। ধরুন আপনারা সম্পূর্ণ ক্লিয়ার করে নিয়েছেন, তারপরে আপনারা এটাকে এক্সপোর্ট করতে চাইছেন। আপনি আপনার পিসি অথবা ল্যাপটপে সেভ করতে চাইছেন। তো সেভ কিভাবে করবেন, অনেকেই কিন্তু এখানে হয়তো তৈরি করলেও সেভ করতে পারে না। আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এক্সট্রাভাবে আমি আর কোনো ভিডিও বানাতে চাইছি না এই টপিকের উপরে, কারণ আপনি যখন একটা ভিডিওর মাধ্যমে সব কিছু পাবেন তখন কিন্তু আপনার অবশ্যই সেই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখা প্রয়োজন। তো এখানে পাবলিশ বলে অপশন দেখতে পাচ্ছেন, এই পাবলিশ আপনারা ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করার পরে আপনার সামনে এইরকমভাবে দুটো অপশন আসবে। তো এখানে ভিডিও সিলেক্ট হয়ে আছে অলরেডি, এখানে থাকতে দেবেন সিলেক্ট হয়ে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 720 কোয়ালিটি যদি নিতে চাই তাহলে আমাকে কিন্তু পারচেস করতে হবে। তো আমরা 576p হয়ে আছে এটাই থাক। তারপরে MP4 সিলেক্ট হয়ে আছে সেটা থাক। আপনারা যদি এখানে ফ্রেম রেট আদার্স কিছু থাকে তো আপনারা 30 FPS সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে এখান থেকে আপনাদেরকে কিছু করতে হবে না, এখান থেকে আপনারা পাবলিশ করে দেবেন, ইয়েস। তারপরে দেখুন আমার এক্সপোর্ট শুরু হয়ে গেছে, কয়েক সেকেন্ড লাগবে এক্সপোর্ট হতে। দেখুন এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। তো আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পরে আমি সেই ভিডিওটাকে ওপেন করে নেব। দেখুন এখানে নিউ প্রজেক্ট বলে অপশন চলে এসেছে। তো এই ভিডিওটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেখুন আমি যেটা বানিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা।
তো আমি এটাকে ভালোভাবে ঠিকঠাক করে নিকো, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করেছিলাম। তো এখানে আপনারা একটার ওপরে আর একটা চেপে গেছে, তো কোনো রকমের অসুবিধা নেই, এটা আপনারা টাইম দিয়ে ঠিক করবেন। তো এখানে আপনাদের আরও একটা প্রশ্ন জাগবে আপনাদের মনে, এখানে ম্যাঙ্গো অ্যানিমেশন কিন্তু ওয়াটারমার্ক থেকে গেছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম নো ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক ছাড়াই আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। ম্যাঙ্গো অ্যানিমেশন যে ওয়াটারমার্কটি দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা কিভাবে রিমুভ করেন। তো দেখুন, জাস্ট আর বেশি টাইম নিব না আপনাদের কাছে, খুব তাড়াতাড়ি আপনাদেরকে এটাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করেন সেই সফটওয়্যারটি আপনারা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমার সামনে কিন্তু একটা সফটওয়্যার ওপেন হয়ে চলে এসেছে। ওপেন হয়ে আসার পরে এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা যে ভিডিওটা আমরা করলাম সেই ভিডিওটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। দেখুন আমার সামনে কিন্তু সেই ভিডিওটা চলে আসলো। তো সেই ভিডিওটাকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এখান থেকে আমরা ওপেন করে দেখাচ্ছি। তারপরে এখানেও কিন্তু যখন ওপেন করছি তখন কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে কিন্তু ওয়াটারমার্ক লোগোটা কিন্তু থেকেই গেছে। তো এই ওয়াটারমার্ক লোগোটা এবার আমরা কীভাবে ডিলিট করব দেখুন। তো আপনারা কী করবেন, এখানে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন, ক্রপ করে নেবেন। আমি এখান থেকে ক্রপ করে নিলাম, ওকে করে দিলাম। দেখুন এবারকার কিন্তু আর সেই ওয়াটারমার্ক লোগোটি দেখতে পারবেন না। তো এইরকমভাবে আপনারা নো ওয়াটারমার্ক লোগো করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, এইরকম নতুন নতুন আপনারা টপিক পেতেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।